আমরা আগে সন্দেহ করেছিলাম হাদি হত্যা যে সময় হয়েছিল তখনই আমরা সন্দেহ করেছিলাম এটি ভারতের রয়ের কাজ। কেননা যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে, যারা ভারতের আধিপত্য বিরুদ্ধে কথা বলেছে এবং কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারত তাদেরকে সরিয়ে দিয়েছে। সিস্টেমই হোক, যেভাবে হোক, রয়ের এজেন্টের মাধ্যম হোক, বাংলাদেশের রয়ের এজেন্টের ভিন্ন দলের মাধ্যম হোক, তারা তাদেরকে সরিয়ে দিয়েছে। ইলিয়াস আলী বিএনপির নেতা, প্রথম সারির নেতা, তিনি যখন ভারতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন, ভারতের আধিপত্য বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, তখনই ইলিয়াস আলীর মতো নেতাকে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, আওয়ামী লীগ হলো ভারতের ভারতের রয়ের একটি এজেন্ট। এটা আমি সবসময় বলি, আওয়ামী লীগ ভারতের রয়ের দ্বারা পরিচালিত হয় এবং কি ভারত যেভাবে বলে আওয়ামী লীগ সেভাবেই কাজ করে। আওয়ামী লীগ দ্বারা ইলিয়াস আলীকে তখন সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তেমনি হাদি ভারতের আধিপত্য বিরুদ্ধে এবং ভারত বিরোধিতা কারণে হাদিকে তারা সরিয়ে দিয়েছে, যেটা আমরা প্রথম থেকে সন্দেহ করেছি। এর সাথে কিছু আমাদের দেশীয় কিছু অতিলোভী রাজনীতিবিদ আছে। ঢাকা ৮ আসন তিনি নির্বাচন করতে চেয়েছিল, তাকে সরিয়ে দেওয়ার জন্য। কেননা তিনি যদি এমপি নির্বাচন করে যদি এমপি হয়, তাহলে তিনি ৩০০ এমপিকে শান্তিতে ঘুমাতে দেবে না। তার হাদির যে ম্যান্ডেট, হাদির যে বুদ্ধি দিয়ে তিনি মানুষের মন জয় করেছেন, তিনি যদি এমপি হতেন তাহলে তিনি অনেক পরিবর্তন আনতেন। তার জন্য ভারত চিন্তা করলো যে সে দিন দিন জনপ্রিয়তা হয়ে যাচ্ছে, তাকে কীভাবে ভারত মনে করলো ভারতের হুমকিজনক সে মনে করতেছে। তার জন্য হাদিকে তারা রয়ের এজেন্টের মাধ্যমে তারা সরিয়ে দিয়েছে। দেখা গেছে খুনিরা খুন করার সাথে সাথে তারা সীমান্ত পাড়ি দিয়েছে কীভাবে, নজরদারি নাই, কোনো কিছু নাই। আমাদের দেশের বিজিবি এর সাথে জড়িত আছে। বিজিবি জড়িত না থাকলে তারা সীমান্ত পাড়ি দিল কীভাবে, ভারতে আশ্রয় নিল কীভাবে? ঠিক দেখেন, আজকে খুনিরা যখন ভারতে গিয়ে আশ্রয় নিল, যখন খুনিরা ধরা পড়লো ভারতের রাজ্য পুলিশ ধরছে, এটি ভারতের গর্বের বিষয়। খুনিদেরকে ধরতে পেরেছে, যেভাবে হোক, বাংলাদেশের চাপে হোক, কূটনৈতিক চাপে হোক, ভারত খুনিদেরকে ধরছে। ধরার পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন দিয়ে বলছে যে আপনি এই ব্যাপারটি চুপ থাকেন, তাকে ধমক দিয়ে বলছে আপনি এই কথা বলি। তো মমতা ব্যানার্জি এখন কি করলেন, যখন তিনি ক্ষমতাতে চলে গেছেন, যখন তিনি এখন বিরোধী দলীয় হয়ে গেছেন, তখন তার উপর অত্যাচার শুরু হলো বিজেপি দ্বারা। তখন তিনি মুখ খুললেন যে আমি মুখ খুললে বাংলাদেশ অশান্ত হয়ে যাবে। আপনার কাকে দিয়ে খুন করেছেন, বাংলাদেশের জনপ্রিয় লোককে খুন করা হয়েছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আমায় কল দিয়ে এটি ধামাচাপা দেওয়ার জন্য বলা হয়েছে। তখন আমাদের বুঝতে বাকি নাই যে হাদি হত্যার পিছনে তো ভারত সরাসরি জড়িত, আর বাংলাদেশের কিছু কতিপয় রাজনীতিবিদও জড়িত আছে। আমরা মনে করি মমতা ব্যানার্জির নাম বলা নাই যে কারা খুন করিয়েছে। আমরা আশা করি মমতা ব্যানার্জি খুনিদের নামটি প্রকাশ করবে।